বাজে 6:30। এখন থেকে ব্লগটা শুরু করছি। এই যে চা খাচ্ছি। আর আজ হচ্ছে রবিবার, সানডে। তো আজকে সানডে স্পেশাল অনেক কিছু হবার আছে। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, সকাল থেকে কি করছি না করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো দেখতে থাকো। চাটা খেয়ে নিই, তারপর আবার আসছি। খাও খাও, তুমি তো মুখে ভরে রাখছো, খাচ্ছই না। ক্রিমটা খেলে হবে? দুধটা খাও, বিস্কুটটাতে ডুবিয়ে ডুবিয়ে। এই যে দেখতে পাচ্ছ ওরা দুই বোনে খাচ্ছে এখন, আর আমি সকাল সকালে এই যে সব কিছু সমস্ত জোগাড় করে নিচ্ছি, কারণ গরম লাগছে প্রচুর। তো এখানে বিনস, গাজর আর ক্যাপসিকাম। তো ক্যাপসিকাম বাবা বলল দিতে, ক্যাপসিকাম আবার ফ্রায়েড রাইসে না দিলেও চলে। আর এখানে আমি চিকেনের জন্য কেটে রেখেছি মশলা, পেঁয়াজ। তো এগুলো এখন করে রাখলাম, সব কিছু জোগাড় করে ধুয়ে জলটাকে ছেঁকে। তারপরে এখন চলে এসেছি কাজুগুলো ছাড়াতে। তো কাজু ছাড়াতে আমার ভীষণ ভালো লাগে। আর এখানে আমি ফ্যানের হাওয়াতে চলে এলাম, ওখানে গরম লাগছিল। আর ওখানে ওরা টিভি দেখছিল, আর রূপম বলছিল মাম্মাম আরও দাও কাজু। তো কাজু খেতে সবারই ভালো লাগে। আমার মেয়ে তো কাজু ভীষণ প্রিয়, ওকে যত দেবে মানে মনেই ভরে না, যত চাইবে আরও দাও আরও দাও। কিন্তু বেশি খেতে দিই না, কাজুটা বেশি খাওয়া ভালো না। কাজুটা তো খুবই গরম। তো এখন এই যে কাজুগুলো কেটে নিচ্ছি, আর আমি হাঁড়িতে জল চাপিয়ে দিয়ে এসেছি। জলটা এখন ফুটবে, তারপরে চালগুলো দেব। তো চলো এখন কেটে নিই কাজুগুলো, তারপরে ফিরে আসছি। হাই করো। হাই। তো দেখো কাজুগুলো আমার ছাড়া হয়ে গেছে। এই যে যতগুলো দরকার ততগুলো ছাড়িয়ে নিলাম। হ্যালো গাইস, দেখেন এখানে রান্না করছে, এখানে ভেজে নিচ্ছে ক্যারটগুলো, আর এখানে শিমলা মির্চ। এগুলো ভাজবো এখন ভাজবে, দেখেন কড়াইতে দিচ্ছে। আর দেখেন ভেজে দিচ্ছে এখানে শিমলা মির্চগুলো। এগুলো বিনস ও বিনসগুলো ডিপো শিমলা মির্চ আছে, এখানে ভাজবে। হয়ে গেছে। আজকে আমাদের ফ্রাইড রাইস হচ্ছে। হ্যাঁ, আজকে আমরা বাড়ি যাব বলে বলছে, আর বাড়ি আর ঘরও নিয়ে যাব। তো কাজুগুলো ছাড়িয়ে দেখতে পেলে আমি সব কিছু গাজর, বিনস, তার ক্যাপসিকাম সব ভেজে নিলাম। আর এখন এই যে মশলাগুলো এনেছিল ওগুলো রোদে দেবো, রোদে দিলে ভালো করে বাটা যায়। আর বাবা ওখানে বাজার থেকে এতগুলো আম এনেছে, আমগুলো ধুয়ে রাখলাম জলে। আর এখানে ফ্রায়েড রাইসের জন্য চিনি গুঁড়ো হয়ে গেছে। তো দেখো সব কিছু হতে হতে এখানে আমাদের ফ্রায়েড রাইস কমপ্লিট হয়ে গেছে। এখন সব চিনিটা দিয়ে ঘি দিয়ে মিক্স করে নিচ্ছে। ফ্রায়েড রাইসটা কমপ্লিট, এখন চিকেন হবে, ওই জন্য পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এখন বাজে 11টা, এখন যাবো স্নান করতে। সব কিছু কমপ্লিট করলাম, এখন চিকেনটা হবে শুধু। চিকেনটা বর রান্না করছে, আমি পেঁয়াজগুলো ভেজে দিলাম, কিছুটা কিছুটা ও ভাজবে। তো চলো পরে আবার আসতে স্নান করে আসি তারপরে। আর সকাল সকাল স্নান করিনি, কারণ সেদিনে প্রচুর গরম লেগেছিলো। যেদিন বিরিয়ানি রান্না করেছিলাম সকালে চান করে নিয়েছিলাম, তো তারপরে বিরিয়ানি করতে গিয়ে এখন যাচ্ছি। তো চলো স্নান করে আসি, তারপরে আবার আসছি। এইমাত্র স্নান করে এলাম, এখন বাজে 12টা। আর মায়ের দিকে একাদশী আজকে, ওই জন্য এখন আপেল আর শসা এখন কাটা করতে। আলু ভাজা হয়েছে, এগুলো এখন কাটবো। মায়ের তো একাদশী তোমাদেরকে বললাম। এখানে শসা আর আপেল কেটে রেখেছি, আর সিন্দুক নুন দিয়ে খাই মা একাদশীর দিনে। তো একটু সিন্দুক নুন আর একটু লঙ্কা কেটে দিয়েছি, তাহলে খেতে ভালো লাগবে। তো এখানে সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি লাস্ট হয়ে গেছি, কারণ মেয়েকে খাওয়াতে আমার দেরি হয়ে গেল। মেয়ে অনেক লেট করে খায়। তো সবারই খাবার খাওয়ার পর আমিও খাবার খেয়ে নিলাম। তারপরে এখন চলে এসেছি আইসক্রিম খেতে। আর আইসক্রিমটা খেতে বেশ ভালোই লাগে, রোজ রোজ একই রকম আইসক্রিম। তো আমার এই আইসক্রিমটা কুলফি আইসক্রিম, এটা আমার বেশ ভালো লাগে। যে এরা একটা করে আইসক্রিম খেলো, এখন আবার গন্না জুস খাচ্ছে দুজনে। মিষ্টি লাগছে না? মিষ্টি নাই, মিষ্টি। এটা গন্না জুসকেই বলে আখের জুস।
খাও। মা খাচ্ছে একাদশীতে। মিষ্টি আছে? নো। আর ওই দুটো আর সামনে নেবে। যে রূপম বাড়ি যাচ্ছে, এখন প্রণাম করছে। কখন আসবে আবার? আবার জানি না। কখন ছুটি? মনসা পুজো। মনসা পুজো ভাদ্র মাস, বহুত দেরি। পাপাই তখন আসবো, পাপা আসবে, হ্যাঁ। তখন একদিন চলে এসে পাপা পাপা আসবে। আশীর্বাদ দাও। দুই হাত ভরে আশীর্বাদ দিবি, দুই হাত ভরে আশীর্বাদ দিবি। রূপম টাটা টাটা। টাটা টাটা। আসবে আবার। টাটা। এই যে এখন বাজে 5:45, এখন গেল দিদিরা, এইমাত্র বেরোলো। ওদের যেতে 1 ঘন্টা টাইম লাগবে। আর ভীষণ ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে এখন থেকে। না, এখন 2 দিন খারাপ লাগবে খুব। ওদেরও খারাপ লাগছে, আমাদেরও খারাপ লাগছে। কদিন থাকলে মনটা খারাপ হয়ে যায়। সব থেকে বেশি খারাপ লাগছে এই যে, দেখতে পাচ্ছ, এই যে। সকালে ঘুম থেকে উঠেছে তখন থেকে মন খারাপ। তো চলো পরে আবার আসছি। মাথাটা তো আজকে নিয়ে গরম লাগছে প্রচণ্ড, মাথাটা বেঁধে রেখেছি। তো চলো পরে আসছি আবার। ও দিদি ভাই বাড়ি চলে গেল আর ও শুয়ে দিল। মন খারাপ, মন খারাপ লাগছে। আবার আসবে তো দিদি ভাই, হ্যাঁ। একসাথে খেলছিল, বেড়াচ্ছিল, ওর জন্য ওর মনটা খারাপ লাগছে। বাবা মিল কত, ঝগড়া তো বাদ দাও। 2 বোনে একসঙ্গে খাওয়া, 2 বোনে একসঙ্গে ঘুমা, 2 বোনে একসঙ্গে ব্রাশ করা, 2 বোনে একসঙ্গে স্নান করা, পড়তে বসছিল কদিন একসঙ্গে 2 বোনে। বেটা দিদিভাই আবার আসবে, মন খারাপ করো না। আমরা যাব দিদিভাইদের বাড়ি, ঠিক কদিন পরে। কদিন পরে কখন? কদিন পরে যাব। কদিন পরে কখন? কদিন হোক, দিদিভাইরা কদিন যাক, তারপরে যাব। যে এখন আমরা জল আনতে যাচ্ছি 3 জনে মিলে। 3টে ড্রাম নিয়েছি, আর রাস্তার লাইটটা বন্ধ। বোতলগুলোতে কার জল নিয়ে যাবে? হ্যাঁ, আর আরেকটা কার? বাবা। ঠাম্মার না এই বোতলটা। না জামা। হ্যাঁ ওইটা তোমার, ওইটা তাহলে। তখন চাপাকলটা ফাঁকা হলো। জলেই বেরোচ্ছে না, কিন্তু জলটা খুব ভালো। চলে এসেছি, ভিড় আছে। এখন রাত্রে যে সকালে বানিয়েছিলাম চিকেন আর বিরিয়ানি বলছি, ফ্রায়েড রাইস, সেটাই আছে। আর কি বলে যে, আর রুটি করেছি, তো বেশি রুটি করিনি, 5টা মাত্র রুটি করেছি। তো ওইটাই আমাদের এখন রাত্রে খাওয়া হবে। আর তো চলো, তোমাদের সাথে ব্লগটা আজ আমি এখানে শেষ করছি। দেখা হবে একটা নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। সবাইকে জানাই গুড নাইট, টাটা। এখন বাজে 10টা, এবার খাওয়া দাওয়া করবো। তো চলো, একটা নতুন ব্লগে দেখা হচ্ছে কালকে, টাটা।